বাঙালি সারা বছর অপেক্ষায় থাকে একটা দিনের জন্য যে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের একটু অন্যতম মেলা যেটা কিন্তু আমরা প্রাচীন যুগের কিন্তু অনেক ধরনের জিনিস যে এই মেলাতে দেখতে পাই। আর আমরা কিন্তু অতি আগ্রহে থাকি এই মেলাতে যাওয়ার জন্য, মেলার বিভিন্ন ধরনের জিনিস দেখার জন্য, ঘোরার জন্য। তো থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওতে এবং আমরা কোথায় ঘুরতে গেলাম, মেলা থেকে কী, কী কিনলাম থাকছে ভিডিওর লাস্টে, না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে গেলাম বিকাল টাইমে মেলাতে। তো আমাদের বাড়ির কাছে যেহেতু, তো আস্তে ধীরেই গেলাম। আর আজকে এত প্রচণ্ড গরম, গরমের ভিতর আমার আসলে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আসলে ছোট বাচ্চারা আছে, কিছু করার নাই, তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হতে হয়। তো চলে গেলাম আমাদের বাড়ির পাশে যেহেতু, আর এই মেলাটা অনেক অনেক বড়। তো আসলে জানতাম না যে আমাদের হাতের কাছে এত সুন্দর মেলা হয়। তো যাইতে চাইছিলাম অন্য জায়গায়, পরবর্তীতে শুনলাম যে আমাদের বাড়ির কাছে এত সুন্দর মেলা, চলে গেলাম এখানে। তো ঢুকে দেখে দেখেন ফুলের দোকান, আর ফুল মানেই কিন্তু অন্য রকমের সুন্দর। যে জায়গায় ফুল থাকে সেই জায়গায় সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখান থেকে আমার কাছে কিছু ফুল খুবই ভালো লাগলো। তো ভালো লাগলো বলে আমি আসলে একবার বলছিলাম যে নিব না, তো আপনাদের ভাইয়া বলল যে না নাও। তো আমি কয়েকটা ফুল নিলাম, আমার কাছে এই ফুলটা খুবই ভালো লেগেছে। তো একটা বয়সের পর আমরা নারীরা তখন ঘরের জিনিসগুলো বেশি প্রায়োরিটি দেই। আমরা তখন চিন্তা করি আমাদের ঘরের কোন জিনিসটা বেশি প্রয়োজন, আমরা সেই জিনিসগুলাই কিন্তু খুঁজি। আসলে এক একটা বয়সের সাথে সাথে এক একটা ধাপ পেরিয়ে কিন্তু আমরা আমাদের এক এক জিনিসের প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে দেখেন, আমার ছোট মেয়ে শুধু খেলনা, শুধু খেলনা, যেদিকে যায় শুধু খেলনা। আমি খুঁজি যে ঘরের কোন জিনিসটা প্রয়োজন, আমার ঘরের কোন জিনিসটা দরকার সেই জিনিসটা, এবং আমার বড় মেয়ে কসমেটিক্স আইটেম। তো এরকমই বয়সের সাথে সাথে আমরা আসলে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা খুঁজি, আর আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলোই নেওয়ার চেষ্টা করি। তো আমাদের মতো যারা মহিলা, আমরা কখনোই কিন্তু ঘরের জিনিস ছাড়া কখনোই বাইরে কোনো জিনিসের দিকে তাকাই না, বা আমাদের কিন্তু ওগুলো প্রয়োজন পড়ে না। আমরা সবসময় খুঁজি ঘরটাকে কীভাবে আর একটু নতুন করে সাজাতে পারি, আর একটু বেশি সৌন্দর্য করে তুলতে পারি। আমরা কিন্তু এই চিন্তাই করি যে এখানেই যাই না কেন। তো যাই হোক, অল্প কিছু কেনাকাটা করে কিন্তু চলে আসলাম কিছু খাওয়ার জন্য। তো কিছু খাওয়ার জন্য এখানে আসলে অনেক ধরনের আইটেম আছে, কিন্তু আমার আসলে অতটা পছন্দ হইলো না। তো ফুচকা অর্ডার করলাম, ফুচকা খেলাম। ফুচকা আসলে ফুচকা যেখানে যাই ফুচকা ছাড়া আর অন্য কিছু ভালো লাগে না। তো আর আমার মেয়ে হচ্ছে ফুচকা পাগল, ওর যেখানে যাই শুধু ফুচকা চাই। তো এর জন্য 2 প্লেট মাত্র ফুচকা অর্ডার করলাম, ও খাইলো 1 প্লেট, এবং কি আমরা 2 জন মিলে খেলাম 1 প্লেট। তো এই সাইডে দেখেন জাদুঘর আছে, যেখানে আমরা আসলে ঢুকি নাই। বললাম যে এত গরমে আমার একদমই ভালো লাগছে না। অপর সাইডে দেখি যে নাচ গানের আয়োজন করা হয়েছে। এখানে ছোট ছোট বাচ্চাগুলা কি সুন্দর করে নাচতেছে, আসলে নাচগুলা দেখেও খুব ভালো লাগছে। আর আমি শুধু একটা জিনিস ভাবছি যে বাচ্চাদের সাহস আছে বলতে গেলেও, কেননা এত এত মানুষের সামনে ছোট ছোট বাচ্চারা কিভাবে নাচছে, এটাই হচ্ছে বড় কথা। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, মেলা দেখা শেষ, বাড়িতে চলে আসলাম। এখন শেয়ার করছি কি কি কিনলাম। এই হচ্ছে আমার ছোট মেয়ের খেলনা, এই হচ্ছে সিলিন্ডার, যেটা কিন্তু এখন গ্যাসের এত পরিমাণে দাম। তো এত দামি একটা জিনিস ঘরে নিয়ে আসছি। তো এটা হচ্ছে কিচেন সেট একটা। তো আমার কাছে আসলে ভালো লেগেছে। তো আর আমার মেয়েও খুব বায়না করছে। তো আসলে ওর পছন্দ মতনই সব কিছু আনা হয়েছে, যেটা যেটা বলেছে। তো এখানে দেখেন কি সুন্দর প্লেট আছে, কিচেনের কয়েকটা কুকার আছে, চামিচ ঝুলানো। আসলে জিনিসটা দেখতে খুবই আকর্ষণীয়, এবং একটা টেলিফোন, যেটা বলে যে আম্মু সারাদিন আমি তোমার সাথে কথা বলবো। তো যার কারণে এটা কিন্তু ব্যাটারি সিস্টেম, দাম খুবই কম, এবং কি ব্যাটারি সিস্টেম যে এটা একটু অন্য রকমের লাগলো। আর এই হচ্ছে মাটির জিনিস, যেগুলো আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের খেলনার জিনিস মানেই কিন্তু মাটির জিনিসগুলো ছিল। এখনকার বাচ্চারা কিন্তু এগুলো আসলে অতটা চিনে না, কারণ এখনকার দেখা যায় আধুনিক যুগ, আধুনিক আধুনিক অনেক সুন্দর দামি দামি খেলনা বেরোচ্ছে, যেটা দিয়ে কিন্তু বাচ্চারা খেলা করে। আর মাটির জিনিস একদমই ধরতে গেলে একদম নাই হয়ে গেছে। তো এই একমাত্র বৈশাখী মেলাতে কিন্তু এগুলো দেখা যায়। আর এটা হচ্ছে মুড়ি ভাজার ঝাঁঝর, আমাদের গ্রামের ভাষায় বলে। আমি যেহেতু রাজবাড়ির মেয়ে, তো আমাদের রাজবাড়ির ভাষায় বলে এটাকে ঝাঁঝর। আর এই ঝাঁঝর দিয়ে হচ্ছে মূলত মুড়ি ভাজে। তো আমি জানি না আসলে কোন কোন এলাকায় কি কি ভাষায় বলে বা কি নাম বলে, আমাদের গ্রামে বলে ঝাঁঝর। আর এই হচ্ছে কিউট কিউট 2টা ব্যাংক, যেহেতু সব 2টা করে এনেছি, 2 জোড়া করে, মানে জোড়া জোড়া এনেছি, তাই ব্যাংকও এনেছি 2টা। আর ব্যাংক ছোট আনার কারণ হচ্ছে যেহেতু খেলনাগুলো সব ছোট, তো খেলনাগুলোর সাথে কিন্তু মিল করে ছোট ছোটোগুলো
আনছি। আনার পরে কিন্তু ২ টা ব্যাংকে ২ বোনে কিন্তু টাকা রেখেছে। তো অল্প হলেও যাই হোক ব্যাংকটা যেহেতু ছোট তো টাকাও কিন্তু অল্পই হবে। আর এই হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস। ওই যে বললাম যে আমাদের মহিলাদের একটাই কাজ, আমরা যেখানেই যাই না কেন আমরা সবসময় খুঁজে আমাদের ঘরে কোন জিনিসটা প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনি। তো এগুলো আসলে গোল্ডেন কালার আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই হচ্ছে কাটার, এটা ছুলুনি, এটা আসলে আমারটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমার দরকার ছিল তাই আনছি। তো এই হচ্ছে সেই ফুলটা, আমার এই ফুলটাই বেশি ভালো লেগেছে। তো ফুলটার দাম অনেকটাই বেশি বলেছিল, আসলে দামাদামি করার পরে একটু দাম কমিয়ে আনা হয়েছে, আরও কিছু জিনিস আনা হয়েছে বলে একটু দাম কম রেখেছে। আর এই জিনিসটা আমার ছোট মেয়েটা খুব পছন্দ করেছে বলে এটা এনেছি, যেহেতু একদমই ছোট এটা অতটাও ভালো লাগে না। তো আর এই হচ্ছে চেরি ফুলটা। তো এই ৩ টা ফুলই এনেছি। তো আমার কাছে আসলে সবগুলাই মোটামুটি ভালো লেগেছে। আর মেলাতে আমি মনে করি যে এই জিনিসগুলা খুবই ভালো। আর সাথে এনেছি এই যে লতাগুলা। তো আমার এই বাবুই পাখির বাসা আগেই ছিল। তো অল্প কিছু লতা ছিল। তো আমি ভাবলাম যে না, লতা একটু বেশি করে এনে যদি এটাকে সাজানো যায়, আমার কাছে মনে হলো যে না একটু ভালো লাগবে, যার কারণে লতা বেশি করে এনেছি। তো এই তো লতা এবং কি কসমেটিক্স আইটেম বলতে আমার ছোট মেয়েরই, আসলে বড় মেয়ের অত কিছু আনা হয়নি, শুধু সব ছোট মেয়েরই, যেহেতু ছোট ও চুলগুলা একটু বড় হয়েছে, ওর কিন্তু এখন অনেক অনেক ক্লিপ প্রয়োজন। তো এগুলো কিন্তু আমার বড় মেয়ে সব পছন্দ করে নিয়েছে, দেখেন ক্লিপগুলো কিন্তু কিউট কিউট। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। তো কি কি কিনলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন। আর কে কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে সেটাও বলে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।